হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। দিনটা ছিল মাসির বাড়ির কালী পুজো। আমরা দুপুর নাগাদ চলে গিয়েছিলাম, গিয়ে দেখলাম প্রায় সবকিছুই রেডি। সব জোগাড়যস্ত এখানে এক হাতেই করে নিয়েছেন আমার মাসি, সাথে এক মেসো হেল্প করছিলেন। মূলত রান্নাটা মাসি করছিলেন। এখানে দেখো সবাই মিলে একসাথে কত আনন্দ হইচই হচ্ছে, যেহেতু সবার একসাথে দেখা হয়েছে অনেকদিন পর। আর এখানেই বিকেল হতে না হতেই ঠাকুর চলে এসেছিল, তো এখানে বরণ করার পালা। আমার মাই বরণ করে নিচ্ছিলেন। এখানে দেখো সবারই মুখে কত হাসি, সবাই এখানে উলু দিচ্ছে, শঙ্খ বাজাচ্ছে, বেশ খুশি সবাই। এইভাবেই বরণ করে নেওয়া হলো মাকে। এবার ওনাকে ঘরে তোলার পালা। যেখানে আয়োজন করা হয়েছিল ওনার বসার, সেই জায়গাটিতে ওনাকে ঠিকঠাকভাবে স্থাপন করা হচ্ছিল এখানে। এই একদম পারফেক্ট হয়ে গেল। এখানে খেতেও চলে এসেছিল সব, যারা যারা নিমন্ত্রিত ছিল। আর খাওয়াটা তো সেদিন আর দেখানো হলো না, এখানে পূজা চলছিল। প্রায় রাতের দিকেই পুজোটা শুরু হয়েছিল, সারা রাত ধরে চলেছে। আমিও যদি জেগে থাকতে পারিনি এত রাত পর্যন্ত, তবে অন্যরা অনেকেই ছিলেন। এখানে দেখো সবাই মিলে রয়েছেন, বাড়ির সবাই যারা যারা ওখানে ছিলেন, মানে আমার মাসি, দিদি, আমার ভাই, দিদির মেয়ে, সবাই। আর এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছিলো। আমি খাবারটা দেখাতে পারিনি রাত্রবেলা। এটা ছিল সকালের জলখাবার, লুচি আলুর দম, দুর্দান্ত হয়েছিল। আর এই প্রসাদগুলো যাচ্ছিল বিলির জন্য, মানে সবাই আসছিলেন, তাদেরকে প্রসাদ দেওয়া হচ্ছিল। রাতে তো আর কিছু দেওয়া হয়নি কাউকে, তাই সকালবেলায় প্রসাদ বিতরণ চলছিল। আর এখানে ফ্রাইড রাইস আর আলুর দম, গত রাতে যে মেনুটা ছিল পুজোর সেটাই দেখাচ্ছি, যেহেতু পাতে আর দেখানো হয়নি কালকে। আর এখানে দেখো সবাই মিলে একসাথে কাজ করছে পরের দিনে যে খাওয়া দাওয়ার আয়োজন, তাই জন্য এখানে রুই মাছ বাছা হচ্ছে ঠিকঠাকভাবে। মাংসটা ধুয়ে রাখা কমপ্লিট হয়ে গেছে। আর ওখানে আমার দিদা রয়েছে, আমার মাসি রয়েছে, কচু শাক রান্না হবে, বেশ একটা জমে ক্ষীর মতো আর কি। সবাই খুব আনন্দ করে কাজ করছিলেন। ভিডিওটা আজকের জন্য এইটুকুই রইল, টাটা।